আমরা জানি আমাদের আশপাশে দেখা একটি সাধারণ গাছের বীজ থেকেই তৈরি হয় বহু পরিচিত ক্যাস্টর অয়েল বা ভেন্নার তেল। এই গাছ দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি এর রয়েছে নানা ব্যবহার। তবে এই গাছের বীজ নিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ সতর্কতাও। আজকের ভিডিওতে জানব ক্যাস্টর অয়েল প্ল্যান্ট বা ভেন্না গাছের পরিচয়, বৈশিষ্ট্য, উপকারিতা, ব্যবহার এবং প্রয়োজনীয় সতর্কতা। ক্যাস্টর অয়েল প্ল্যান্ট এর বৈজ্ঞানিক নাম রিসিনাস কমিউনিস। এটি ইউফোরবিয়াসিস পরিবারের একটি উদ্ভিদ। বাংলায় অঞ্চলভেদে একে ভেরেন্ডা বা ভেন্না নামেও ডাকা হয়। ভেন্না একটি দ্রুত বর্ধনশীল ঝোপ জাতীয় বা ছোট গাছ। এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর বড় আকারের তালুর, হাতের তালুর মতো খাঁজযুক্ত পাতা। জাতভেদে পাতার রং সবুজ, লালচে, বেগুনি হতে পারে। গাছের গুচ্ছকে ফুল আসে, ফুলের পর তৈরি হয় গোলাকার ডিম্বাকার ফল। অনেক সময় ফলের গায়ে ছোট ছোট কাঁটা থাকে, ফলের ভেতরে থাকে চকচকে দাগযুক্ত ভেন্নার বীজ। এই বীজ থেকেই তৈরি হয় ক্যাস্টর অয়েল। এর বিশেষত্ব: ক্যাস্টর অয়েল এর অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো রিসিনোলিক অ্যাসিড। এই বিশেষ ফ্যাটি অ্যাসিড এর কারণ ক্যাস্টর অয়েল অন্যান্য অনেক উদ্ভিদ তেল থেকে আলাদা। এই তেল বিভিন্ন ধরনের কসমেটিক, পার্সোনাল কেয়ার এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট তৈরিতে ব্যবহার করা হয়। সাবান, স্কিন লোশন, অন্যান্য প্রসাধনী এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহার হতে পারে। চুলের যত্নে ক্যাস্টর অয়েল বেশ জনপ্রিয়। অনেক মানুষ চুল ও স্কাল্প ময়েশ্চার করার জন্য এটি ব্যবহার করেন। তবে ক্যাস্টর অয়েল চুল দ্রুত লম্বা বা ঘন করে এমন দাবির পক্ষে বৈজ্ঞানিক প্রমাণ সীমিত। তাই এটিকে চুল পড়ার চিকিৎসা হিসেবে ব্যবহার করা উচিত নয়। ত্বকের যত্নে ক্যাস্টর অয়েল ব্যবহার হয়। এর ঘন তৈলাক্ত বৈশিষ্ট্যের কারণে এটি স্কিন কেয়ার ফর্মুলেশনস এর ব্যবহার করা হয়। নির্দিষ্ট ফার্মাসিউটিক্যালস গ্রেড ক্যাস্টর অয়েল চিকিৎসা ক্ষেত্রে ল্যাক্সেটিভ অর্থাৎ কোষ্ঠকাঠিন্য দূর করার ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। তবে ওষুধ হিসাবে ব্যবহারের আগে চিকিৎসা বা পণ্যের নির্দেশনা অনুসরণ করা গুরুত্বপূর্ণ। এছাড়া ক্যাস্টর অয়েল লুব্রিক্যান্ট, সলভেন্ট, এমলশন, এমালসিফায়ার বা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ফর্মুলেশন ব্যবহার হয়। এই ছোটো ছোটো বীজের অর্থনৈতিক গুরুত্ব অনেক। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভেন্নার কাঁচা বীজ কখনোই খাওয়া উচিত নয়, কারণ বীজে রিসিন নামের অত্যন্ত বিষাক্ত প্রোটিন থাকে। কাঁচা বা অপরিচিত বীজ মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। ক্যাস্টর সিড এক বিষয় না, সঠিক প্রক্রিয়ায় তেল উৎপাদন ও রিসিস অপসারণ বা নিষ্ক্রিয় করা হয়। তাই বাজারের অনুমোদিত ও মানসম্মত ক্যাস্টর অয়েল ব্যবহার করা উচিত। প্রকৃতি একটি মানে সবসময় নিরাপদ নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করুন। প্রকৃতি আরও অজানা গাছ ও উপকার উদ্ভিদ তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি গাছের গল্প নিয়ে।